এই পৃথিবীতে যারা মানবতা বিরোধী অপরাধ করে, যারা মানুষকে গুম করে, খুন করে, নির্মমভাবে নির্যাতন করে, এই সমস্ত অপরাধীরা যদি তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতো, যদি তাদের কৃতকর্মের জন্য দায় স্বীকার করত, তাহলে বিচারে তাদের কি হতো সেটা তো বলতে পারবো না। তবে সাধারণ মানুষের অনেক সিম্প্যাথি পেত, সাধারণ মানুষের রোষানলে তারা তাদের জীবন যে বশীভূত হতো সেটি আর হতো না। সাধারণ মানুষের ধিক্কার, সাধারণ মানুষের হাহাকার, তাদের উপর আল্লাহ লানত যে ডেকে আনতো সেটি আর বোধহয় হতো না। এই ধরেন 1894 সাল থেকে 1915 সাল পর্যন্ত নামিবিয়া জার্মানির ঔপনিবেশিক শাসনে ছিল। সেখানে 1904 সাল থেকে জার্মানি নামিবিয়ায় গণহত্যা চালায়। সেখানে তারা নির্মমভাবে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে। জার্মানি কিন্তু তাদের ঐতিহাসিক এবং নৈতিক দায় অর্থাৎ গণহত্যার দায় স্বীকার করেছেন এবং তাদের যে অপরাধমূলক কর্মকাণ্ড এর জন্য নামিবিয়ার জনগণের কাছে তারা ক্ষমাও চেয়েছেন। ঠিক সেইভাবে আমাদের দেশে যারা সাধারণ মানুষের উপর, রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে তাদেরকে গুম করেছে, খুন করেছে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছে, তারা আজ ভাগ্যের নির্মম পরিহাসে তারা আজ আইনের কাঠগড়ায়, তারা বিচারের মুখোমুখি। তারা যদি তাদের অপরাধ, তাদের দায় স্বীকার করে বক্তব্য দিতেন, বিবৃতি দিতেন, তাহলে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের অনেক সিম্প্যাথি পেতেন। তাছাড়া বাঙালিরা তো অনেক আবেগপ্রবণ, তাদের প্রতি এতটাই আবেগবান হতেন এদেশের মানুষ, তাদের প্রতি সাধারণ মানুষের সিম্প্যাথি এতটাই বেড়ে যেত যে তাদের জন্য হয়তো আল্লাহর কাছে দোয়া করতেন। কিন্তু না, তারা এই অনুতপ্ত হবে, ক্ষমা চাইবে, তার পরিবর্তে তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন, তাও আবার বিচারকের কাঠগড়ায় দাঁড়িয়ে। চলুন এমন একজন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা ব্যক্তির খবর আপনাদের সাথে শেয়ার করি। ট্রাইব্যুনালে ঔদ্ধত্য জিয়ার, বলে দিলে হয় আপনাদের ফাঁসি রেডি, দড়ি দিলেই হয়, বলে দিলে হয় আপনাদের ফাঁসি রেডি, দড়ি দিলেই হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় এভাবেই ঔদ্ধত্যপূর্ণ বাক্য উচ্চারণ করেন সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান জিয়া। আজ বুধবার 20 নভেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আদালতে জিয়াউল আহসান সহ 8 জনকে হাজির করা হয়। তাদের শোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। গ্রেপ্তার দেখানোর পর সেখানে দাঁড়িয়ে জিয়াউল আহসান ঔদ্ধত্যপূর্ণ এই বাক্য উচ্চারণ করেন। এ সময় জিয়াউল আহসানের পক্ষে তার আইনজীবী নাজনীন নাহার বলেন, জিয়াউল আহসান কিছু বলতে চান। আদালত অনুমতি না দিলেও কথা বলা শুরু করেন জিয়াউল আহসান। আদালত অনুমতি দেননি, তারপরেও তিনি কথা বলা শুরু করেন। তিনি বলেন, মাই লর্ড, আমি কখনো আয়না ঘরে চাকরি করিনি। ফেসবুকের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে আয়নাঘরের কথা। তাহলে এ পর্যন্ত যতজন মানুষ আয়নাঘর থেকে বের হয়ে এসে যে বর্ণনা দিয়েছেন, যে বৃত্তান্ত দিয়েছেন, এর সব কিছুই কি মিথ্যা? পরে এ বিষয়ে আর শুনানি হয়নি। আদালত আগামী 19 ডিসেম্বরের মধ্যে আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে নির্দেশ দেন। 12টা 5 মিনিটের দিকে আদালতের কার্যক্রম শেষ হয়। তখন আসামিদের ডক থেকে হাজতখানায় নেয়ার প্রস্তুতি চলছিল। এ সময় জিয়াউল আহসান বলেন, এনটিএমসিকে সবাই ফলো করে, এনটিএমসি কাউকে ফলো করে না। আমাদের কাগজ দরকার, আমরা বক্তব্য দিব না। জেলখানায় বসে লেখার সুযোগ দিতে হবে। জেলখানা কর্তৃপক্ষ একটা কলম পর্যন্ত দেয় না তাদেরকে লিখতে। এরপর তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে জিয়াউল আহসান বলেন, বলে দিলে হয় আপনাদের ফাঁসি রেডি, দড়ি দিলেই তো হয়। তার বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে এর সবটাই কি মিথ্যে? আয়নাঘর থেকে যে সমস্ত মানুষ বেরিয়ে এসেছে, তাদের যে করুণ আর্তনাদ, তাদের যে করুণ চাহনি, তাদের যে করুণ হতাশাগ্রস্ত কথাবার্তা, সেগুলো কি সবই মিথ্যে? এর মূল নেপথ্যের কারিগর কে তাহলে?